আপনার ফার্মে বারেবার রোগবালা হচ্ছে, জীবাণু থেকে মুক্তি চান, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আসুন আমরা জেনে নিই ফার্ম কিভাবে জীবাণু মুক্ত করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। গাইস, আজকের ভিডিওটা আমাদের ফার্মে কিভাবে আমরা চুন লাগাবো এটা নিয়ে আজকের ভিডিও। আপনারা যারা জানেন না কিভাবে ফার্মে জীবাণু দূর করতে হয়, আজকের ভিডিওটা আপনাদেরই জন্য। আমিও একজন নতুন ফার্মার, আমিও আগে কখনোই মুরগি পালন করিনি, এবারই সর্বপ্রথম। তাই আমি অনেক অভিজ্ঞ লোকের কাছ থেকে শুনছি মুরগি তোলার আগে ভালোভাবে চুন দিতে হবে, তাহলে ফার্মে কোনো রকম জীবাণু থাকবে না। যাদের ফার্মে অনেক জীবাণু তৈরি হয়, এর কারণে অনেক মুরগি মারা যায়। এই জীবাণু দূর করার জন্যই আমাদের চুন কিভাবে দিতে হবে এটাই আজকের ভিডিও। আজকে সর্বপ্রথম আমি চুনগুলো ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আমি একদিন আগে চুনগুলো ভিজিয়ে থুয়েছিলাম। চুন যদি ভিজিয়ে না থওয়া হয় একদিন আগে থেকে বা 2 দিন আগে থেকে, তাহলে এই চুনের যে একটা ধক, এই ধকে অনেক পরিমাণ ক্ষতি হয়। আমাদের এই চুন কিন্তু অনেক একটা পাওয়ারফুল একটা জিনিস। চুন যদি আপনি অনেক আগে থেকে একটু ভিজিয়ে না থন, তাহলে কিন্তু অনেক পরিমাণ ক্ষতি হতে পারে। যেহেতু আপনি যদি কোনো ছাদের উপরে ফার্ম করেন, যদি আপনি ছাদের চুন যদি আগে থেকে ভিজিয়ে না থন, তাহলে কি কি ক্ষতি হবে সেটা আমরা শুনি। ফার্মের যে প্লাস্টারগুলো থাকে ওইগুলো সর্বপ্রথম চটে যায় অতি দ্রুতই, অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেয়ালগুলোয় থাকলে দেয়ালে যে প্লাস্টারগুলো থাকে ওইগুলো দ্রুত নষ্ট হয়। এই কারণে আমাদের আগে থেকে ভিজিয়ে তুলে চুনটা ফুটে ফুটে যাবে। জোন যত ফুটে যাবে, যত পাওয়ার কমে যাবে, তত দেওয়ালে বা ঘরে কম ক্ষতি হবে। আমার যেহেতু ছাদের উপর ফার্ম করছি, এর জন্য আমি আগে থেকে চুনটা ভিজিয়ে থুয়েছি, যাতে চুনের যে একটা ধক আছে এই ধকটা নষ্ট হয়ে যায়। এই কারণে আমি একটু আগে থেকেই চুন ভিজিয়ে থুয়েছিলাম। তারপরে আমি চুন ভালোভাবে গুলিয়ে নিয়ে আমার যত পিলারগুলো আছে পিলারগুলোই ভালোভাবে আমি দিয়ে নিচ্ছি। পিলারগুলো দেওয়ার পরে আস্তে আস্তে আমি সবগুলোই দেব। চুন দেওয়ার 2টা উপকারিতা। একটা হলো চুন দিলে আপনার জীবাণু তো দূর হবেই, দ্বিতীয় হলো একটা সৌন্দর্য চলে আসবে। ফুল যখন সাদা হয়ে যাবে, দেখেন আমার এই সামনের এই পিলারটায় চুন দেওয়া শেষ। চুন যেই শুকিয়ে গিয়েছে তখন সুন্দর লাগছে, মনে হচ্ছে রং করা হয়েছে। আমার সব পিলারগুলোই চুন দেওয়া শেষ। এরপরে আমি ছোট যে 2 ইঞ্চি করে দেয়াল রয়েছে ওইগুলোই দিয়ে, মেঝে অনেক বড়, বিরাট দিয়ে দেওয়া সম্ভব নাই। এই কারণে আমি চুন ঢেলছি, ঢেলে ঝাঁটা দিয়ে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি, তাহলে আর কোনো জায়গায় বাকি থাকবে না। যেহেতু মোটামুটি ভালোই বড় জায়গা, লম্বায় 26 ফিট, আড়ে 15 ফিট, অনেক মোটামুটি অনেক সময় লাগবে। এই জন্য আমি বালতিতে ঢেলে দিয়ে আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। আমাদের চুন দেওয়া আজকে শেষ। আমি সুন্দরভাবে হাত ঝাঁটা দিয়ে করলাম, এই ঝাঁটাগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, যাতে শুকিয়ে গেলে একটু ঝামেলা হবে ধুতে। এই কারণে আমি আগে থেকেই ধুয়ে নিচ্ছি কাঁচা অবস্থায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।